تصور में मदीने की गली हो अल्लाहुम्मा من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেকান আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমানগণ দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আব্বাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান আমারই ছোট ভাই আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবুদা সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসার সুযোগ করে দিলেন আল্লাহ পাক আমাদের এনে হাজির করালেন সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত উলামা হযরতের জবান থেকে আলোচনা শুনলেন দীর্ঘক্ষণ ধরে হুজুর কেবল আলোচনা করলেন সবাই আপনারা ধীর স্থির ভাবে শুনেছেন শুধু শুনে চলে গেলে হবে না কিছুটা হলো জীবনে রূপ দেন আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন মানুষ এত সম্মান এত ভালোবাসা দিয়ে আল্লাহ বানালেন আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ বললেন আল্লাহ পাক সূরা 3 এ চারটি জিনিসের আগে কসম খেয়েছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তারপরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে সব থেকে সুন্দর আল্লাহ পাক করেছে মানুষকে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান দুটো সম্প্রদায়কে আল্লাহ বানিয়েছেন। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বানিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, এগুলি তো আলহামদুলিল্লাহ ইবাদত আছেই আছে। শুধু এগুলি ইবাদত না, খোদা লেগেছে খাওয়া, ওটাও ইবাদত যদি নবী সুন্নাহ তরিকায় খেতে পারে। সুবহানাল্লাহ বল। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে, সুন্দর করে দস্তরখান বিছিয়ে খাবারের প্লেটের সামনের দিক থেকে ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া, এই তরিকায় খাওয়াটাও সুন্নাত। খোদার জ্বালাটাও মিটবে, সুন্নাতের ইবাদতটাও হবে। জোরে বলবেন না? পিপাসা লেগেছে পানি পান করবেন, 3 ঢোকে বসে বসে পান করে, পান করা হবে, পিপাসাটাও মিটলো, সওয়াবও হবে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তবে ফেরেশতারা মানা করলেন, আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, মারামারি করে ফাসাদ করবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ঝগড়া করবে, অশান্তি করবে, ফাসাদ করবে। ওয়া ইসফিকু দিমা, দিমাউন মানে খুন। আল্লাহ ওরা নিজেদের মধ্যে অশান্তি করে খুন, রক্ত বহাবে। আল্লাহ পাক বলেছিলেন, ক্বালা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ পাক সবথেকে সম্মানে আলা দিয়ে দিলেন। জোরে বলো, এত সম্মান আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোথায়? আলা, উপরে, জাবালি, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। হে কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে দিয়েছে। জোরে বল। হযরত জিবরাইল আলাইহিস সালাম 23টা বছর ধরে আমাদের নবী পাকের কাছে 24,000 বার খালি এসেছে। এই 24টা হাজারের মধ্যে 3 বার ওনার আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্য চেহারা এসেছেন। সবথেকে বেশি এসেছেন আমার নবী সাহাবী হযরত দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারা ধরে। সুবহানাল্লাহ বললেন না? মানুষের এত ইজ্জত আমার নবীর খাতিরে। তবে মানুষের জায়গা আল্লাহ পাক করেছেন দুটোর মধ্যে একটা, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী, মধ্যখানে কোনো জায়গা নাই। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে যে নবী এই দ্বীনকে প্রচার করতে গিয়ে কম কষ্ট পায়নি, কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়নি।
বেদিন বেঈমান আমার নবীকে কম কাঁদায়নি, তারপরেও কিন্তু আমাদের নবী দ্বীনের দাওয়াত দিয়েই গিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও যেন আল্লাহকে শুনিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দিয়ে, আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ বা নবীকে শুনিয়ে দিয়ে, ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়েন, ও নবী প্যারা ওমা কানা আল্লাহু লিইযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব, যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। মানুষের জন্য রহমত না, গোটা আলামের জন্য রহমত। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলে 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ পাক আমাদের নবী পাককে সূর্যের জন্য রহমত করে দিয়েছে। কাফিররা যখন সাহাবাদের বলছে নবীকে বল সত্য নবী হলে দেখি কেমন আল্লাহ আমাদের উপর গজব দেয়, আর আল্লাহ পাক বল যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব না। কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই 2 লক্ষ হাদিস মুখস্থ করে বলছেন লাউ ওয়াজাতু আকসারা মিনহু লাহাফিজতু। এরপরে যদি আল্লাহ পাক আমাকে আরেকটা মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম। এত বড় আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছে। নবী পাকের দিদার 77 বার পেয়েছেন। জোরে বলা গেল না? 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়া চোখে আমাদের নবীকে দেখেছে। বুখারী শরীফে 6993 নম্বর হাদিসে এসেছে আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফি ইয়াকসাতি। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। অনেকে বলেছে জাগ্রত দেখা মানে কিয়ামতে দেখা। না না, যিনি নবীকে দুনিয়ায় দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো কি? আল্লাহ নবী তো অন্যজনের কথা বলছেন। নবী বলে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফি ইয়াকসাতি, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়। এই জাগ্রত দেখা মানে নবীকে তিনি দুনিয়াতেই দেখবে। তবে একটা হাল তৈরি হয়ে যাবে, একটা হাল তৈরি হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উলামা হযরতরা আছে, হুজুরের জীবনী পড়লে পাবে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। ও আমার মুরব্বি বাদাম আল্লাহর হযরত ইমাম
রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন, ও বাবা খাদেম এইদিকে আসো বাবা, হুজুর বিয়াদবি মাফ করুন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। একটা কথা বলবো বাবা, মৃত্যুর আগে কাউকে বলতে পারবে না, আমার মৃত্যুর আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, তোমার উযু আছে বাবা? হুজুর আমার উযু নাই। যা উযু করে চলে আসো। উযুটা বানিয়ে দিয়ে ও বাবা খালেদ আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে কি আদায় করবো, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আমি আপনার সঙ্গে যাবো। কোন আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা খালেদ আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে গেলে ও বাবা করেন চোখ দুটি খোলো বাপ, চোখ দুটি খুলেছেন। আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নে, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে জমজম শরীফে পানিটা পান করে হুজুর আমার আসরের নামাজটা আদায় করে হুজুর আমার জানিয়ে দিলেন ও বাবা খালেদ আমার সঙ্গে যাবে না, চতুর্দিকে ঘুরে ঘুরে দেব। আমাদের কত জানা মানুষ, আমাদের কত পরিচিত মানুষ, তাদের সঙ্গে যাবে বাবা। হুজুর আপনার সঙ্গে যাব, হুজুর আপনার সাথে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিয়েছে ও বাবা খালেদ আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে চোখ দুটি বন্ধ করে 7 কদম কেটে কেটে চলো, 7 কদম কেটে কেটে চলো, 7 কদম কেটে কেটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছে যেখানকার মানুষ বাড়িতে ফিরে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছে, কাবা শরীফে চলে গেছে। 7 কদম হেঁটে এসেছে, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিজের বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন বলে। যারা কামিলে পড়েন, থিওলজি অনার্স করেন, হাদিস আর তাফসীর যারা অনার্স নিয়ে পড়েন, এই আল ইতকানু ফি উলুমিল কুরআন এই কিতাবের দর্স দেয়া হয়। সাবাবে আয়াতে নুজুল, কোন আয়াতটা কেন নাজিল হলো, কোন সূরা কোন আয়াত কি পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন, কারণগুলো এই কিতাবের মধ্যে লিখেছে। কোরআন শরীফের বেশিরভাগ আয়াত আল্লাহ বান্দা বান্দীদের ভালোবাসাতে আল্লাহ পাক নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। ওই যে আয়াত সূরা আনফালের 33 নম্বর আয়াত, কাফেররা যখন বলতো সাহাবাদের নবী যদি সত্য হয় একটু বলতে বল না আল্লাহকে, তোদের আল্লাহ কেমন গজব দেয় দেখি। এই কারণে আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীর বিরুদ্ধচারণ করেই যাচ্ছে, আমার নবীকে দমাতে পারছে না। আল্লাহ যে আমার নবীর সাথে ওয়াদা করেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিরোধী থাকছে না, আল্লাহ পাকের হুকুম। আমাদের নবীর একটা আওলাদ চলে গেলে, আমাদের নবীর যত ছেলে মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে আল্লাহ পাক সমস্ত আওলাদ পাঠিয়েছে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মটা খালি হয়েছে অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম ছিল হযরতে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা।
বাকি নবী পাকের যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে সাইয়েদা তাহেরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। বলা গেল না, আর ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জবানে ধরে চলে গেলেন। আল্লাহ নবী জবানে ধরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক, আল্লাহ নবী জবান ধরে চলে গেলেন। আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে চুনে চুনে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে নাও, আমার হাবিবকে কি শুনিয়ে নাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলবেন না? সেই জাবালে নূর, গারে হেরা, গারে হেরা, জাবালে নূর, এই ১৫০০ বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, তা তো হাজিরা উঠতে কাবু হয়ে যায়, তা তো হাজিরা উঠতে হিমশিম খেয়ে যায়। যারা হজ করেছে না উমরা করে যে জিজ্ঞাসা করে কি হয় উঠতে, সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়েছে ধরে ধরে উঠার জন্য, তা তো হাজিরা কাবু হয়ে যাচ্ছে। আমাদের মতন যুবক হাত মাঝখানে ৩ বার বসে রেস্ট নিতে হয়। সেদিন সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, রেলিংও ছিল না, ১৫০০ বছর আগে। সেদিন মা তাহলে কেমন কষ্ট করে উঠেছে। বাবা বললেন না, নিজে আমাদের মা, উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। কোরআন শরীফ ২২ পারা সূরা আহজাব ৬ নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেছে আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্মটা খালি হয়েছে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিলেন, কাফের, বেদিন, বেঈমান, জাহান্নামী গুলি আমার নবীকে বলা শুরু করে দিল নিবংশ। আহা, আমাদের নবী বংশহীন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বললেন না? আমার নবীকে কাফেররা নিবংশ বলতে লাগলো। ওহ, যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে নবীকে বদদোয়া বলেছে। জোরে বলুন। যে নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথা তোহা বলেছেন, তো কোথা ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইয়া আইয়ুহান নবী বলেছেন, তো কোথা ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে
কোরআন শরীফে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ আমার নবীর ইজ্জত আলা করে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ আমার নবীর ইজ্জতকে আল্লাহ আলা করে বলেছেন, আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। আবার আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ, সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। মনে হয় ওটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। নাউজুবিল্লাহ বলে। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বললেন না নাউজুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে কষ্ট দেবে, নবীকে কষ্ট দেবে। সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। কোন নবী? আল্লাহ রাসূল যখন সাহাবাদের ওয়াজ করতে বয়ান করতে, সাহাবারা মাঝে মাঝে আমার নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন রে আইন নুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে তাকান, রাইনা ইয়া রাসূলুল্লাহ। আর কাফেররা ওই শব্দটা রাখালকে ডাকতো রাখাল, ইহুদিরা। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। জোরে বলুন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। কি বলে ডাকবে? আল্লাহ পাক শিখাচ্ছেন অকুলু উনজুরুনা, সুবহানাল্লাহ বলে। নাযারা ইয়ানজুরু মানে দেখা। তোমরা আমার বন্ধুকে এবার গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে নাজরা কারাম করে, একটু আমাদের দিকে ফিরে দেখে। এবার আল্লাহ পাক বলছেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ, সেই নবীকে কাফেররা বলে বংশহীন। আস্তাগফিরুল্লাহ বললেন না। যে নবীর ইজ্জতকে আল্লাহ এত আলা করলেন, যে নবীর সম্মানকে আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন, আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে চলে গেলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একটা পাত্র দিয়ে পানি নিয়ে ওযু করার, সামান্য মাত্র পানি আল্লাহ নবী পান করে নিয়ে সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, সামান্য মাত্র পানি আমি নবী পান করেছি, আমি নবী পান করেছি, আমি নবী ওযু বানিয়েছি, আমি নবী পান করেছি, সামান্য মাত্র পানি সবাই হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটা পিপাসিত হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী ওই পাত্রের মধ্যে হাত ভরে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ পাকের হুকুমে ওই পাত্রের মধ্যে থেকে ঝরনার মতন পানি পান হওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাত্রের হাত দিয়ে দোয়া করেছে। বুখারী শরীফে এসেছে ওই পাত্র থেকে ঝর্ণার মতন পানি বার হচ্ছে। জোরে বলুন। সাহাবারা বলেন কম বেশি ১৫০০ সাহাবা ওযু করেছি, পান করেছি, পাত্র ভরেও নিয়েছে।
সেদিন এত পানি বার হয়েছে ১,৫০০ কেন, সেদিন যদি ১,০০,০০০ মানুষ থাকতো ১,০০,০০০ মানুষ পান করেও বেঁচে যেত। জোরে বলো। সেই নবীকে কাফেররা বলতেন নিবংশ। আহা, যে নবীর কদমে সাহাবাদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছে। যে নবীর জন্য সাহাবারা জীবন বিলীন করে দিয়েছে, সেই নবী সাহাবাদের সামনে কাফেররা বলতো নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। এত ভালোবাসতেন নবীকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দুল হুজ্জাহ, হুজ্জার বান্দা। সাহাবারা জানাকে ডাকতেন জুল বিজাদাইন, দুই চাদরওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না। সাহাবারা ওনাকে বলতেন জুল বিজাদাইন, দুই চাদরওয়ালা। আর কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে কিতাব। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আমার নবীর সাহাবা এমন অনেকেই আছে যাদের উপনাম ডাক নামেই পরিচিত, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নাম কি আপনারা জানেন? সিদ্দিক আকবরের আসল নাম কি? ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ। ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। উপনামে উনি পরিচিত হয়ে গেলেন, ডাক নাম। যেমন আমার নবী পাকের সাহাবী হযরত আব্দুর রহমান, খুব পরিচিত সাহাবী, চেনেন আমাকে? হযরত আব্দুর রহমান, যদি ওনার পরিচিত নাম বলে সবাই জানে। ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। মুসলমান হলে নবী পাক নাম দিয়ে দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা। যাকে গোটা দুনিয়া চেনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামে, উপনামে পরিচিত। আমার নবীর একটা সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর, তিনি আল ইসাবা ফি তামহিজিস সাহাবা কিতাবে এনেছেন। ওনার আসল নাম হলো হযরত কায়েস, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু গোটা পৃথিবী ওনাকে চেনে সফিনা। সফিনাতুন মানে জাহাজ, সফিনাতুন মানে জাহাজ। মরুভূমির জাহাজ কাকে বলি আমরা? মরুভূমির জাহাজ সফিনাতুস সাহরা। সফিনাতুন মানে জাহাজ, সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছে, একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলুন। আমাদের বাড়ির ছাদে যেমন পানির ট্যাঙ্ক করা আছে, কারো বাড়িতে 500 লিটার, কারো বাড়িতে 1000 লিটার, কারো বাড়িতে 2000 লিটার, কারোর বাড়ির উপরে 5000 লিটার। বাড়ির মেম্বার অনুযায়ী ট্যাঙ্ক করেছে। কথা বলে না, হয়ে যায় লেগে গেল আপনাদের। নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হয় না? এই কথা থেকে হুজুরটা চলে এলো শরীফ থেকে। নারাই তাকবীর, আল্লাহু আকবার। গ্রামে এত লোক বসে আছে, গলায় জন্য না কি করে আওয়াজ হবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। যেমন মেম্বার সেই অনুযায়ী বাড়ির ছাদে ট্যাঙ্ক করেছে। আল্লাহ মুটের পেটে একটা ট্যাঙ্ক করেছে পানি। একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলবেন না। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, একটু দাঁড়িয়ে যাও বাপ, একটু রেস্ট নিয়ে নে, একটু জিরিয়ে নে। আল্লাহ নবী কিছুক্ষণ জিরিয়ে নে। আল্লাহ নবী হুকুম করে দেন, চলো চলো সফর করা শুরু করি। সাহাবারা সফর শুরু করবে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মান তুলতে তুলতে, পিঠে মান উঠাতে উঠাতে, এত মান তুলে নিয়ে, এত মান উঠিয়ে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে ঘেসে জানিয়ে দিয়ে, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়েছো বাবা? তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? আল্লাহ নবী সাফিনা বলে ডাক দিয়ে
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকনে 7টা উট যত মাল বইতো, 7টা উট যত মাল নিয়ে যেত হযরত সাফিনা উনি পিঠে করে 7টা উটের মতুল মাল একা বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক খালি বলেছেন সাফিনা, কায়েস তুমি সাফিনা হয়েছো। এই যে নবী বলেছেন 7টা উট যত মাল বইতো উনি একা তত বইতেন। জোরে বলবেন না? এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়ে দিলেন। ওনার নাম হলো হযরত কায়েস, সাহাবারা ওনাকে চেনেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, এটা হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব। হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হযরত সাফিনা পানির উপর দিয়ে জাহাজে করে চলে যান। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র পাড়েতে গিয়ে উঠে গেলেন। সমুদ্র পাড়েতে জঙ্গল, জঙ্গলে বড় সিংহ গিয়ে আসে। ও জবাকে হযরত সাফিনা দাঁড়িয়ে দে, ইয়া আবা গারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলে ছিল আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, ফাসামিয়া তাতা, শোনার সঙ্গে সঙ্গে সিংহ জবানে আওয়াজ করে বলে দিয়ে, ও হযরত সাফিনা চিনতে পেরে গিয়েছি, জানতে পেরে গিয়েছি তুমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাকিম এসেছে পানির জাহাজে করে সফর করছে। আপনাদের তো নদী এলাকা, এবারে আসলে লাগবে কাকদ্বীপ শের গলা ধরে গেল। অস্তাকে করতে হুজুর করতে না, যিনি অজ করছে ওনার গলা। হ্যাঁ তো বিতে গলা বসে গেল, করে কি হবে? ছেলে গলা বসিয়ে ফেললো। আজকাল লালটাকে এসে দাও, কি ছেলে কি করে হবে করে বসে বসে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি সফরে বার হলে জাহাজ নষ্ট হয়ে গেল। সমুদ্র পানিতে ভেসে ভেসে সমুদ্র কিনারায় উঠেছে জঙ্গল, উঠেই দেখছে সিংহ। উনি দেখেই বলছে, ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ, আমি হলাম আল্লাহর রাসূলের আজাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, সামিয়া ইয়াসমা মানে শোনে, যেই শুনে যে নবীর গোলাম, সিংহ জবানে তাতা আওয়াজ করে বুঝিয়ে দিলেন, সাফিনা আমি তোমাকে চিনে ফেলে যে তুমি হলে আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলো, আজ ভালোবাসায় বলা গেল না। হাদিস শরীফে এসেছে সাহাবারা সফর গেলে আসতে রাত হলে ওই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের পশুরা আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। নাহনু আমরা আল্লাহর রাসূলের সাহাবা। আজকে রাত আমরা এইখানে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও। আল্লাহ পাকের হুকুম, ওই এরিয়াটা পশুরা ফাঁকা করে দিত সাহাবা হুজুরদের থাকার জন্য। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই সিংহ মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে। কোমরে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে ফাহামহামাতনা জবানে আওয়াজ করে বুঝাচ্ছেন, সাফিনা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। কেউ কেউ লিখেছেন ফাহামহামাত দিয়ে যে সাফিনা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, সাফিনা বিশ্ব নবীর দরবারে আমাদের তরফ থেকে গিয়ে সালামটা জানিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল হুজ্জা, উজ্জার বান্দা।
সাহাবারা জানাকে ডাকতেন জুলফিজার দাগিন, দুই চাদর বলা। আমাদের নবীকে না দেখে উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পালা একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। উনি ছিলেন মুজাইনা গোত্রের সন্তান, যুবক, বাপ ছিল না। চাচার অধীনে বড় হয়েছেন। চাচা আশা করে আছেন যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে নবীর দরবারে যায়। যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে নবীর কাছে যায়। কিন্তু দিনের পর দিন অতিক্রম হয়ে যাচ্ছে, চাচার মধ্যে কোনো হেলদোল পাচ্ছে না, চাচার মধ্যে কোনো বিরক্ত, কোনো পরিবর্তন না। হযরত আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন। চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচা দান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিরক্ত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে গেল। এ আব্দুল্লাহ, তুই কি জানিস? তুই কি আমাকে বলিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিয়ে, চাচা দান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গিয়ে জানিয়ে দিয়েছিল, এ আব্দুল্লাহ, তোর আব্বা নাই, আমার অধীনে তুই বড় করলি, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার দ্বারা, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা কাপড় কি আমাকে দেবে? মা জিজ্ঞাসা করলেন, এ কি অবস্থা বাবা? আম্মা জান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। আম্মা জান, চাচা সব ছিনিয়ে নিয়েছে, চাচা সব কেড়ে নিয়েছে। ও আমার আম্মা, আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা বসা দাঁড়াতে পারবো না, বস্ত্রহীন হয়ে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? মা একটা চাদর দিয়ে দিয়ে ওই চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে, কাঁদতে কাঁদতে চলে। ও যুবকে, মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নেয়। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি লেখায়, আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কাঁধে খালি গা দাঁড়াতে পারবো না, খালি গা যেতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদিনা নববী শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নববী শরীফে কাটিয়ে খালি মনের আশা, নবী পাকের চেহারাটা কখন দেখবো। বললেন না সুবহানাল্লাহ, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা কখন দেখবো। হুজুরের আজান হলো, হুজুরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমাদের নবী বার হলে ফজরের নামাজ ইমামতি করবে, নবী পাকের চেহারা শরীফটা দেখে মনটা খুশি হয়ে গেল। যদি বলবেন সুবহানাল্লাহ। নবী পাকের পিছনে নামাজে দাঁড়ালে নতুন অন্য সাহাবাদের দেখে দেখে উনিও পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন, হজ করতে করতে ওনার দিকে তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবারে দেখি না, তোমাকে আমি নবী আগে তো আমার দরবারে দেখি নাই। হুজুর আমি আব্দুল ওজ্জাহ। নবীর কাছে গিয়ে, হুজুর আমি আব্দুল ওজ্জাহ, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালেমা পড়ে দিলেন।
আমাদের নবী বললেন, এই আব্দুল হুজ্জাম, তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জাম, তুমি উজ্জার বান্দা না। তোমার নাম আমি নবী আজ থেকে করে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা, আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিয়ে দিলেন। সাহাবাদের যখন শোনালেন এই চাদর দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন জুলফিজাতাইন, দুই চাদর বলা। নবাবী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, অন্য অন্য সাহাবারা এসে নবী পাকের দরবারে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়ে যায়। কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ একা কোরআন শরীফ তেলাওয়াত করে, একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমার আব্দুল্লাহ ওকে নিষেধ করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব রেখে দিয়ে একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চলে এসেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন সাহাবারা আমার নবীকে। আমার নবীর একটা সাহাবী ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা সাহাবী ছিলেন। এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় না। এই জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওই জামাটা গায়ে তোলে না। মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলে দিত, এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গেছে। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতে পারতো না। এত ধনী ঘরের সন্তান। নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা যাকে সব থেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিল। বললেন সুবহানাল্লাহ। এক লম্হার জন্য আমার নবী পাকের চেহারা দেখলে, একটা মুহূর্তের জন্য, একবারের জন্য নবী পাককে দেখে দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। সব ছেড়ে দিয়ে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলেন। আমার নবী যখন নববী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন নবী পাকের সামনে থেকে হেঁটে হেঁটে চলে যেতেন আর নবী পাকের সামনে এসে বৈঠকে বসতেন, নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। আমাদের নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরত। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদেন? হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, সাহাবারা এটা আমার মুসআব বিন উমাইরকে একটু দেখো না, একটু ওকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একটু ওকে দেখো, আল্লাহ আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। ছেঁড়া ফাটা জামা, মাথার চুলটা উস্কো খুস্কো, জামা ছেঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পে দেওয়া, চাদর ছেঁড়া ফাটা চাদর গায়ে দিয়ে ঘুরছে। যেই ছেলে যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবী সাহাবারা কি ভালোবাসা দিয়েছেন নবীকে। আমাদের নবীকে কাফেররা বলছেন নিবংশ। আহা, বললেন না, নবীকে কাফেররা বলেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? মনে হয় এটা আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলে, সব থেকে ছোট্ট সূরা, 3টি আয়াত। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিবার জন্য একটা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ পাক আমার নবীকে কিন্তু আগে বলেন নাই,
ইন্না শানিয়াকা হুয়াল আফতার। না, আল্লাহ আমাদের নবীকে খুশি করে বলেছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়, আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। দেবো না, দিয়ে দিলাম। জোরে বলবেন, জোরে বলবেন না। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे। जरे बोला गया ना, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक ही दिन हम भी मदीने जाएंगे, एक ही दिन हम भी मदीने जाएंगे। सो रही हूँ बसाइस उम्मीदी पर, सो रही हूँ बसाइस उम्मीदी पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक ही दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিই। যে হাউজে কাউসারের পানি আমাদের নবীর নিচে হাতে করে আমাদের করে পান করাবে। জোরে বলবেন না, আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মোমেন মুসলমানের নসিবে আমার নবীর নূরের হাতের হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করে না, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলেন ফসল্লি, ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফ অপর জায়গায় জিকির করেছেন, কুল হাবিব আপনিই বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন। আমাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না, আমাদের বাড়ির ছেলেরা এখন নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল করছি? খালি জুম্মা দিনে যায় ওই 2 রাকাতের জন্য, তবু মাঝে মাঝে 1 রাকাত ছেড়েই যায়।
রাস্তায় খেলো, এক রাকাত ইমামের পিছনে হলো, মোনাজাতটা সিঁড়িতে দাঁড়িয়ে হলো। শুক্রবার মসজিদে ইমাম সালাম ফেরালে দেখবেন পিছনে কিছু জুতো পড়ার বালুতে ঘষাবার আওয়াজ হচ্ছে, মানে সময়টাও নাই মসজিদে বসে একটু মোনাজাত করব। জুতো পরে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, ইমাম যেই মোনাজাত শেষ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। বাকি নামাজ না আছে বাদাল জুমা, না আছে আখিরে যোহর, না আছে সুন্নাতুল ওয়াক্ত, না আছে নফল। মসজিদে আগে গিয়ে না আছে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ দুই রাকাত করে সুন্নাতে করে, না আছে ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত। কখন যায়? যখন ইমাম খুতবা সেরে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, খুতবার আগে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা। তাদের নামগুলি আল্লাহ পাকের হুকুমে এই রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করতে থাকেন, যারা জুমার দিন খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? অত তাড়াহুড়ো কিসের? ক্লাবে গেলে মন চায় না উঠে ঘরে আসতে, কথা বলে না? এটা হ্যাঁ না? কষ্ট হয় আপনাদের? রাগ হয়ে গেল, কে বলবে? না বললে কে বলবে? তাড়িয়ে দিয়ে না, রাগ করে না, ভালোবাসাতে যুবক গুলি এগুলি না বোঝালে কারা বোঝাবে? ভালো হবার জন্যই তো বসে আছেন রাত 2:45-এর সময়। ভালোবাসা না থাকতো এত কষ্ট করে বসে থাকতেন না। যদি মানার ইচ্ছা না হতো এত মেহনত করে এখানে বসতেন না। ভালোবাসেন বলেই বসেছেন, মানে অন্তরে ভালোবাসা নিয়েছেন যে আমি একটু ভালো হব। আল্লাহ ছেলেদের নসিব, আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। কি অবস্থা! কিভাবে গেলে পাও, মা ফোন করলো, আইনা বাবা ভাত খাবো, মা যাচ্ছি 15 মিনিট। ও বাবা, আধ ঘন্টা হয়ে গেল। কিরে বাবা, আর 10টা মিনিট দাও মা। ওর মন কিলাম থেকে বার হয় না, যেন দড়িতে পাটা কেউ কিলামের পাতিলের সঙ্গে বেঁধে রেখেছে। আর মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, বার হতে পারলে বাঁচে, যেন মনে হচ্ছে কি আলাদা হচ্ছে মসজিদে। চায়ের দোকানে 1 কাপ চা খাবার নিয়ে থেকে 3 কাপ হয়ে গেলে এখন উঠতে মন চায় না। কেন? তাস খেলতে পাশে, নিজে না খেললে বসে বসে দেখ। কিন্তু এটা হ্যাঁ ওই শুকনো শুকনো খেলে বেট লাগা দিয়ে নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, আর চায়ের দোকানে গেলে উঠতে ভালো লাগে না। কেন? ওই চায়ের দোকানের সামনে তো ছোট্ট টেবিল, একজন বসে লটারি বিক্রি করছে, চা খাচ্ছে, দেখছে এই টিকিটের নাম্বারটা মিলেছে কি দেখো তো, কথা বলে না? ভালোই লাগছে দেখতে। 5 বারের একবার ও পকেট থেকে বার করে আমার দুটাকে দিয়ে না, দেখি কি হচ্ছে। খালি নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয়ও লাগলো না। যুবক, কিসে তোমার এত দাদাগিরি, কিসের এত মাস্তানি তোমার? 1 সপ্তাহ আগে ফেসবুক একটা ছবি দেখলাম। একটা সময় ছিল বিগত কয়েক বছর আগে পৃথিবীর মানচিত্রে নাম করা একজন কুস্তিগীর ছিলেন। ছবি দেখলাম, প্যাকাটি হয়ে গেছে। এই লোকটাকে দেখলে ওর অপর দিকে খুব ভয়ে নামতো না, ওর সাথে কুস্তি খেলবে। সেই ব্যক্তিটার ছবি দেখলাম, প্যাকাটি হয়ে গেছে। ক্ষমতা, দাদাগিরি, মাস্তানি থাকবে না। একদিন তুমি এমন হবে বিছানায় উঠে নিজের ক্ষমতায় বসতেও পারবে না। যেমন দুধের বাচ্চা, মাসুম বাচ্চা কাঁথাতে পিচ্ছাপ করেছে, পটি
গায়ে মেখেছে, হাতে মেখেছে, ওই হাতটারে মুখে দিয়েছে, গায়ে দিয়েছে। ও জানে কি মাখছে, ও কথা বলছে না কেন? জানে। কিছু কিছু আমাদের সমাজের লোক বয়স্ক হয়ে এমন অবস্থা হয়েছে, নিজের বিছানায় পটি করে গোটা গা মেখে ফেলেছে। শোনা, মজাক করো না, আমি তোমাকে মজাকের জন্য বলি না। ভাবছেন আপনি দাদাগিরি দিলেন, ক্ষমতা হয়ে গেল, মাস্তানি দিলেন, 5 বার পেট নামলে উঠতে পারে না, 3 বার বমি হলে শুয়ে আছে 2 দিন, জ্বর হয়েছে একা দাঁড়াতে পারেন, একজন ধরে ধরে হাঁটায়। ঠিক বলছি না ভুল বলছি? যা বলে উঠলে মাথাটা কেন চক্কর দিচ্ছে রে, মানে কি হলো? কমজোর হয়ে গেছে। কোন ছেলেটা? যে ছেলেটা রাস্তায় দাবিয়ে দাবিয়ে বেড়াতো, 3 দিন জ্বর হলো আর একা উঠার ক্ষমতা নাই, হয়ে গেল। কিসের এত গরম তোমার? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, কিছুক্ষণ বসে ইবাদত করি, আর কিরাবে আসলে বার হতে ভালো লাগে না, এই লক্ষণ তো ভালো না। 4 ঘন্টা ফেসবুক ঘাঁটতে পেরেছো, মেসেঞ্জার ঘাঁটতে পেরেছো, উইচ্যাট করতে পেরেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছো, মেসেঞ্জারে মেসেজ করতে পেরেছো, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছো, টুইটারে মেসেজ করতে পেরেছো, ফেসবুকে ভিডিও দেখতে পেরেছো, ইউটিউবে ভিডিও দেখতে পেরেছো, আর 8 ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? কথা বলছেন না? আর 8 ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? 4-5 ঘন্টা তো ভালোই তুমি ফোন ঘাঁটলে, কই ঘুম পেল না তো? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, কিসের ঘুম এসে গেল? যে মুয়াজ্জিন আল্লাহু আকবার, এবার ফোন ফোন রেখে দে, সূর্য মানে ঘুম ধরে গেছে, লক্ষণ তো ভালো না। কথা বলছেন না কেন? রাগ হচ্ছে আপনাদের? রাগ করলেন আপনারা? ভালো হন, ভালো হয়ে যান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিছুই আমাদের কাজে আসবে না। ওই সময়টা ওতে না দিয়ে যদি তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমলটা আমাদের কবরও কাজ দেবে, কিয়ামতেও কাজ দেবে। জোরে বলো, জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যাও। কাদের পাল্লায় পড়েছো তোমরা? কাফেরদের মতন ড্রেস করেছো, কাফেরদের মতন চাল করেছো, কাফেরদের মতন চুল কেটেছো, কাফেরদের মতন হাতে বালা ঝুলিয়েছো। কে শিখিয়েছে বলে তোমাকে? যুবক ছেলে হাতে একটা বালা পরে কি রে, ওই পিরিয়ডটা হাতে বালা করেছিল কার ভক্ত? কার ভক্ত? পেরিয়ারের ভক্ত। কি চুল কাটলি রে? ওই ওই দেশের ফুটবল প্লেয়ারটা কার ভক্ত? কার ভক্ত? কি জামা পরলি রে তুই, কি জামা পরেছিস? পাইনি রে, দোকানে নেটে অর্ডার দিয়ে কিনেছি। ওই সেই সিনেমার হিরোটা অরিজিনাল না হলো, ডিজাইনটা কিন্তু এক। কার ভক্ত? হিরোর ভক্ত। কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবেন? কে বললো আপনাদের? দুনিয়ায় চলবেন কাফেরের মতন, আর কিয়ামতে দাঁড়াবেন নবীর কাতারে? মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল বলেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল জিদার অনুসরণ করবে, কিয়ামতে হাসরটা তার সাথে হবে। দুনিয়া ঠিক করে নেন কার কাতারে কিয়ামতে দাঁড়াবেন? কাফেরের কাতারে, বেঈমানের কাতারে, জাহান্নামের কাতারে, না ওলিয়া আল্লাহদের কাতারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কাতারে বেরে যাবে? দুনিয়া থেকে ঠিক করে নাও। অত সহজ হয়, মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছো, আর কিয়ামতে আশা করতে নবীর কাতারে দাঁড়াবে। ঠিক বলছি না ভুল বলছি? বললেন আপনারা? ভালো হয়ে যান। আমাদের বাড়ির মা বোন গুলি, কিছু কিছু মেয়ে এত নোংরা হয়ে গেছে,
কিছু কিছু আমাদের বাড়ির মহিলা এত বেয়াদব হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে বিক্রি হতো থ্রি পিস, মানে একটা ওড়না, একটা সালোয়ার, একটা পাজামা। এখন টু পিস হয়ে গেছে, আর ওড়না দেয় না, পরে না তো দিয়ে কি করবে? এখন আমাদের বাড়ির মেয়েগুলি, এদের আর ওড়না লাগে না, এরা এত অভদ্র হয়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এরা এত নোংরা হয়েছে, নাউযুবিল্লাহ। আর ওড়না যদি একটা নাই, তেমন দড়ি পাঠানো, এই দড়ি বিক্রি হচ্ছে, সরু সরু দড়ি, গলায় দিয়ে একটুখানি ঘুরিয়ে হয়ে গেল ওড়না। এখন বাজারে কিছু বোরকা বার হয়েছে, ওগুলো পরা হারাম। বুঝতে পারছেন না? বাজারে কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো ব্যবহার করাটা হচ্ছে হারাম। কেন বলেন তো? যে বোরকাগুলি ব্যবহার করলে মানুষকে ওই মহিলাটার প্রতি আকৃষ্ট বেশি করা হবে, ওটা শরীরে টাইট একদম। আপনাদের ভুল করতে বলেন, আমি অন্যায় করে সংশোধন করবো, আমি ভুল ফতোয়া দিয়ে কেন ফেরত নেবো না? আমি তো চাই না আমার দুটো কথায় সমাজে ফেরত হোক না, মিথ্যা মেসেজ কেন আপনাদের করে আমি দেবো? সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল হয় বলবেন, অবশ্যই আমি আমার ভুল অন্যায় স্বীকার করবো, কোনো অসুবিধা নাই। ঠিক যদি বলি ভালো। সমাজে দোকানগুলিতে বোরকা বিক্রি হয়, যে বোরকাটা মহিলাটা পরেছে ওর শরীরের সাথে পুরো মিশে গেছে, ওই বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হলো হারাম। কেন? আপনি বোরকা পরছেন পর্দার জন্য, ও তো আপনি বেপর্দা বেশি হয়ে গেলেন। যে বোরকা পরেছেন যুবককে বেশি আকৃষ্ট করেছেন আপনার দিকে। আল্লাহ রাসূল বলেছেন পর্দা হুকুম আল্লাহর বিধান, ফরজ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের জন্য। যে বোরকা পরেছেন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে বোঝা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, মজাক করার জন্য আপনাকে সানাউল্লাহ সিদ্দিকী বলেন। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরে, আমাদের কিছু কিছু ছোট ছোট ভাই আছে, কিছু কিছু ছেলে আছে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ছেলেরা মাটিতে বসতে পারছে না, তিন জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাফেরদের মতো। কথা বলছেন না কেন? রাগ করছেন আপনারা? কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, বসতেও পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করছে। পানি নিয়ে অনেক পরের গল্প, বসে কিনা তো পানি নিচ্ছে কি? ওই প্যান্টটা ওই যুবকদের জন্য পরা আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহ আমাদের ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমার বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন না আমিন। জলে বলা গেল না? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? বিশেষ শত্রুতা নামাজের সাথে মানেন। কাফেররা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে, নাসারারা নামাজ পড়ে। নামাজ কারা পড়ে? নামাজ মুমিন মুসলমান পড়ে। জোরে বলো। তাদের জন্য নামাজ রেখে দিলেন, পড়বে। আপনি মুমিন মুসলমান, ইসলামের হলো জন্ম নিয়ে নামাজ পড়েন না? আল্লাহ রাসূল বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। জোরে বলো। আজকে বেলুনে আপনাদের এই যে মাহফিল, ছোট হুজুরের হাতে মাদ্রাসা, সুবহানাল্লাহ বলে। ছোট হুজুরের হাতের মাদ্রাসা, ঠিক না ভুল বলছি? মুরব্বি হবেরা, মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন আপনারা। ছোট হুজুরের হাতের প্রতিষ্ঠা। হিফজ বিভাগটা, মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়, হিফজ বিভাগ মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়, বাচ্চাগুলি যেন কোরআন শরীফের তালিমটা এখান থেকে পায়। মনে রাখবেন, আল্লাহর ওলির হাতে মাদ্রাসা আপনার মুরব্বিরা সম্মান করে নিয়ে এসে গ্রামে কায়েম করেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাদের উত্তরসূরি আপনারা আছেন, তাদের আলাউলাদ আপনারা। আপনাদের মুরব্বিদের রক্ত পানি করা পয়সায় এই দান, ঠিক না বল? বন্ধ না হয়ে যায়, লক্ষ্য রাখবেন। নবী বলে as-salatu ইমাদুদ্দিন। এই যে বেলুনি মাহফিলটা হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল করেছে,
খুঁটি আছে, মাহফিলের প্যান্ডেলের খুঁটি আছে, আমার দিকে তাকা, আছে। যদি এই খুঁটিগুলি না থাকতো, ওপরে ছাউনিটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দিনের খুঁটি। যার দিনের খুঁটি নাই সে আবার দিনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে কবরে দাফন করে দেওয়া হয়, দুটো ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র অসংখ্য ফেরেশতা, নাকির গোত্র অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলেন, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও যুবক, মুনকার নাকির দুটো ফেরেশতা চলে আসে, বান্দা বান্দির মাথা দেখতে কবরে যাবে। ও যুবক, দুজন ফেরেশতা দেখতে পাবে, মাথা দিকে কেদানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। ফেরেশতা দুজন জানিয়ে দেবেন, শুনে যান, শুনে যান, হে বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে যান, তিনটে প্রশ্ন হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন হবে। ও যুবক, মাথার দিক থেকে জানিয়ে দেবে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না, মাথার দিক থেকে ঢুকতে দেবো না। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করা করবেন, কে আপনি বাঁধান, আমাদের করে যেতে দেন না। আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের মালায়েকারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় আল্লাহ নামাজ ফরজ করেছে, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমার চেহারা দিয়েছে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দিচ্ছে না। যদি বলো কে হলো কবরের সাথে, কে হলো, কে হলো, কে হলো? নামাজ। যদি বলো, আমাদের নবী বলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, সব থেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ বললেন না, নামাজি হয়েছে। এখন আমরা ইদানিং নতুন করে এই এলাকায় কি খবর, নতুন করে কিছু কিছু ছেলে ইমাম সাহেব সালাম ফেরার এদিকে উঠে উঠে চলে যাচ্ছে। আছে এলাকা? ও বাবা, এই ছেলে কোন খাচ্ছে, কি বলতো, তাকে চলে এলে হুজুরটা ধরে একটা মারতে গলায় ঝুলিয়েছ, মানে আর তোমাকে চা খাওয়া দান, বসে কেন, ফোন ঘাটছে পাশে বসে বসে, কি বলে সরে বসো, সরে যাও, হুজুরের পাশে বসে হুজুরের ফোন ঘাটছে। এলাকায় কিছু কিছু ছেলে খালি ইমাম সালামটা ফিরিয়েছে, কথা বলে না, মুনাজাত করে না, তা না করলো, না করলো, দোয়া যদি নাই চাই আস্তাগফিরুল্লাহ, সে কাফের না, না তাকে তাকে কাফের বলতে নাই, তার ব্যাপার, তার দোয়া দরকার না, তার দোয়া দরকার না। ওই মসজিদের বাইরে গিয়ে গোল টেবিল করে বলছে দোয়া করা বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই অধিকারটা আপনি কোথা পেলেন? তিনটে ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন, মোবাইলের ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ডক্টর মেডিসিন দেবে, জ্বর হয়েছে, যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, সর্দি, কেন চলে গেলেন ধোলার হাটে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করে 5 জনের পরে নাম এসে সিরিয়ালের 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে 700 টাকার ওষুধ কিনে ঘরে আসলেন? কি দরকার? 2 ঘন্টা ওয়েট করতে হবে না, এখান থেকে যাওয়া আসা 30 টাকা গাড়ি খরচাও করতে হবে না, আর 500 টাকা ফি দিতেও হবে না। মোবাইল আছে, নেট চালু করো, গুগলে বা ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন।
ছেলেগুলো কি হয়েছে জানে? আমাদের বাড়ির ছেলেগুলো কি হয়েছে জানেন আপনারা? আপনি আমি জানি না, ওরা জেনে বসে আছে। ভালো ভালো কার্টুন দাও তো, ছেলেগুলো জীবন ধ্বংস করে ফেলেছে। কে করলো? মায়ের পেটে মোবাইলের কোর্স করেছিল নাকি? 2 বছরের ছেলেটা শিখলো কি করে? কে শিখালো? বাবা। ছেলেটাকে মাঝখানে শুইয়ে, একদিকে বাবা একদিকে মা, দুজনের হাতে দুটো ফোন। মাও ফোন কাটে, বাবাও ঘাটে। ছেলেটা দুজন দেখছে কি হচ্ছে এটা। ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং তো ওইখানে হয়ে গেল। কে শিখালো? বাপ মা শিখিয়েছে। ছেলে মেয়েগুলোকে ফোন ঘাটা বাপ মা শিখিয়েছে। আপনি ফোনে বলে ওষুধ দিয়ে দেবে, কিনে খাইয়ে দেন। ডক্টর কেন দেখাতে গেলে? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হয়ে ওষুধ দিতে পারো না? কথা বলতে না। চাচার পেটে যন্ত্রণা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, নার্সিং হোম হসপিটালে ভর্তি গেলে 40,000 নেবে। কেন দেবে? কেন 40,000 খরচা করবে? ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা চালু করে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন না, পুরো ভিডিও লিস্ট চলে আসছে। যে কোনো একটা পছন্দ করে থেকে না, পরিবার থেকে মেডিসিন ঔষধ ফার্মাসি দোকানে গিয়ে একটা একটুখানি ছুরি পাওয়া যায়, 200-250 টাকা দাম, খুব দাম। মেডিকেল ডিপার্টমেন্টের ছুরি, ওটা কিনে দেবে। আর সচরাচর এখন সেলাই করছে না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই টিচ আটাটা কিনে দেবেন। বাড়িতে এসে চাচাটাকে বেডে লম্বা করে শুইয়ে দেবেন। ভিডিওটা দেখবেন কোথায় কাটছে, ছড়িয়ে সেখানে আপনি কেটে নেবেন। যা মাল ম্যাটলেস বার করেছে ভিডিওতে, আপনিও তাই বার করবেন, বেশি করবেন না। করে ওই আঠা দিয়ে টিচ করে দেবেন, 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবেন? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে শিখেছো, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারো না? ঠিক বলছি না? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। মদত করেন না, নাই করলে আমি তো আপনাকে দুটো বাজে শব্দ দ্বারা আক্রমণ করি না। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? হাত তুলে দোয়া করা বেদাত, দোয়া চাওয়া বেদাত। এই অধিকারটা আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলে উদউনি, তোরা আমি আল্লাহ আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলো। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর 50টা তাফসীরের কিতাব খুলে দেখবে। ফাইজা ফারাগতা ফানসাব এই সালাতুল মাকতুবা, যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে, ফানসাব মানে তোমার রবের কাছে খালেস দিলে তুমি দোয়া চাইতে থাকো। জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফ এসেছে ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছেন ওনার তাফসীরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, উনি বলে আল্লাহর নবী সালামের পরে দু হাত তুলেছে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাতে, ইয়াদাইহি মানে দুই হাত। নবী পাক দুই হাত তুলেছে। ও হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করতে। দোয়া কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলুন। নবী পাক ফরজ নামাজের পরে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতেন। আর আপনি বলতে হাত তুলে দোয়া করা বেদাত। খবরদার, অভ্যাসগুলি ভালো না। রাগ যদি আমার উপর হয়, আমার থেকে দূরে চলে যান। ভালো যদি আমাকে না লাগে চলে যান আমার থেকে দূরে, কোনো কষ্ট নয়।
হকটাকে অস্বীকার করছেন কেন? সত্যকে ইনকার করছেন কেন? খবরদার যাত্রার ভিডিও দেখবেন না। বুঝছেন না বোঝেন না? আমাদের সিলসিলার ছেলেগুলো একটু বেশি পাকা হয়েছে, যুবক ছেলে জলসা দিয়ে যে পাকা হয়েছে, এই বক্তার সেই বক্তার ভিডিও দেখে ফোন নম্বর নিয়ে খালি হবে লিখে দাও, তাকে দাওয়াত করলেন, ভিডিওটা চেনেন না, ভিডিও দেখেছি, দাওয়াত করলেন কেন? কোন দল, কোন মত, কোন আকীদার ওকে চেনেন, কেন দাওয়াত করলেন? ঠিক না ভুল বলছি? আপনি যাকে দাওয়াত করছেন কোন আকীদার আলেম ও জানেন আপনি? দাওয়াত করলেন কেন? কিন্তু গজল শুনলে দাওয়াত করতে হয়? পাঁচটা রসিকতায় হাসিয়ে হাসে কথা বললে দাওয়াত করতে হয় না? ওই তাদের স্টেজে তো আমাদের তুললো না। তাদের স্টেজে তো ফুরফুরা সিলসিলার আলেমদের দাওয়াত করলো না। তার স্টেজে আমি উঠতে পারলাম না, আমার স্টেজে সে কোন দিকে উঠবে? ভাগ আমি করিনি না, আমি ভাগ করিনি। কিছু কিছু বক্তা ঘুরছে, ওটা দাদা হুজুর কেবলার সামনে বাজে বাজে কথা বলে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাঁসে কাছে বেয়াদব বিদেশ থেকে পড়াশোনা করে এসে ভাবলাম ভালো হবে একটুখানি, কদিন আগে ভিডিও দেখলাম দাদা হুজুর কেবলার সম্পর্কে নোংরা কথা বলছে। তার বাপ এতদিন বাজে বাজে কথা বলেছে, এখন কুঁ করে গেছে, এখন ছেলে শুরু করেছে। স্বভাব পাল্টাবো না কেন ভাই? তোমাদের পীরকে নিয়ে, তোমাদের ওকে নিয়ে আমি তো কিছু বলিনি। কিছু ভণ্ড ফাঁসে বেরেলি বার হয়ে যাবে, কিছু ভণ্ড ফাঁসে বেরালি বার হয়েছে। আমি হককে কিছু বলিনি না। হক যদি হন আপনার গায়ে লাগবে না, ফাঁসে হলে গায়ে লাগবে। হক যদি হন গায়ে লাগবে না, ভণ্ড হলে গায়ে লাগবে। আমি হক, গোটা পৃথিবীতে যত হক আছে সব আমার অন্তরে, যেই নামেই তারা হক। হক আমি গোটা পৃথিবীর সমস্ত হককে আমি সম্মান করি। আল্লাহ রসুলের জন্য আমি তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে, ফুরফুরা শরীফের নাম শুনলে ওদের গা জানা জ্বলে। তুমি কবরে গিয়ে সেজদা করাবে, তুমি পীরের পায়ে সেজদা করবে, কোন শরিয়াতে দলিল তুমি দিয়েছ? আল্লাহ পাককে ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। পীরের কবরের সেজদা, পীরের পায়ে সেজদা কে শিখিয়েছে তোমাকে? তুমি সুন্নি, তুমি হলে শয়তান। তুমি সুন্নি না, না তুমি হলো ফাসিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিরীহ লোকগুলো ঈমান ধ্বংস করে দিচ্ছে। বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকগুলো ঈমান ধ্বংস করে ফেলছে। আলেম সেজে জালেমের মতন কাজ করছো। দাদা হুজুরের বিরোধী করছো, দাদা হুজুর ওহাবি। দাদা হুজুর যদি ওহাবি হয়, গোটা পৃথিবীতে সুন্নি বলে কেউ থাকবে না। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমাদের পীর ও মুর্শিদ। আমার দাদা হুজুরকে কিছু বর্তমান ভণ্ড বেরেলি বলে দাদা হুজুর নাকি ওহাবি। নাউজুবিল্লাহ বলে। জানার সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতে ঠান্ডা তুলে রক্তটা পানি করে আল্লাহর রাসূলের সুন্নিয়ত জিন্দা করার জন্য কাটিয়ে চলে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ভণ্ড ফাসিক, কিন্তু ভণ্ড বেরেলি বার হয়েছে। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নাই, ওহাবির দরবার নয়। দাদা হুজুরের দরবার বেরেলি দরবার নয়, গোলাপি ওহাবিদের দরবার নয়। পীর যারা ওহাবি হলে ওহাবি হয়ে যাবে, কোন পীর যারা বেরেলি হলে বেরেলি হয়ে যাবে। মুজাদ্দিদুল জামানের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না? যাদের জবান থেকে আমার দাদা হুজুর কেবলা সম্পর্কে মাঝে মাঝে শব্দ চয়ন হবে, তাকে দাওয়াত করে স্টেজে বসালে লজ্জা লাগে না? আবার বলছে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে যান, দাওয়াত করবেন না। হকের সম্মানটা তো রাখে। বলছে না ভুল বলছে? মজবুত আমার
তারা তো আমাদের দাওয়াত করে তাদের স্টেজে বসাই না, আমার স্টেজে তার অধিকারটা পাই কি করে? ঠিক না বলবো? জবান বলে দাদা হুজুর ওহাবি ফুরফুরা ভ্রান্ত দল, সে আলেমগুলোকে আপনার দাওয়াত করতে পারেন? দাদা হুজুরকে গোমরা মনে করে? দাদা হুজুরকে গোমরা মনে করেন? দাদা হুজুরকে ওহাবি মনে করেন? দাদা হুজুরকে ফাসেক মনে করেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আর আমার আবু বকরকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করেছে। সুবহানাল্লাহ। বলে বলা গেল না? সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ মাতা করে সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমি আবার বলছি, কোন হকের বিরুদ্ধে আমি নয়। যদি কেউ ভাবেন ওটা আপনাদের মিথ্যা হবে না, হকের বিরুদ্ধে সানাউল্লাহ সিদ্দিকী হকের বিরুদ্ধে, আমি হকের পক্ষে। গোটা পৃথিবী যেই নামে হোক, হক যদি হয় আমরা সকলকে ভালোবাসি। ঠিক না ভুল? আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে। ভালো হন, ভালো হন, ভালো হন। অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে চোখ ভরা পানি লেখা, ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? যদি আল্লাহ আমাদের মাফ না করতেন, কুরআন শরীফে আশা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ভালো হবে, মায়েরা, মেয়েরা, বোনেরা তওবা করে, খালেসদের ছেলেরা, যুবকেরা ভালো হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলেন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকে দিদার
আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল